হ্যালো বন্ধুরা, স্বাগতম সায়েন্স অ্যান্ড সং চ্যানেলে। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর, রহস্যময় ও শক্তিশালী বিষয়, ব্ল্যাক হোল কিভাবে সৃষ্টি হয়। মহাবিশ্বের প্রতিটা রহস্যের পেছনে রয়েছে একটা গল্প, আর ব্ল্যাক হোলের গল্প শুরু হয় একটি বিশাল তারার জন্মের সাথে। মহাকাশের ধুলা আর গ্যাস একত্র হয়ে সৃষ্টি করে এক জ্বলন্ত, বিশাল ও শক্তিশালী তারা। কোটি কোটি বছর ধরেই তারাটি জ্বলে, আলো দেয়, শক্তি ছড়ায়। কিন্তু এক সময় জ্বালানি শেষ হয়ে গেলে তারার ভেতরের চাপ দুর্বল হয়ে পড়ে। এই সময় তারার নিজের মহাকর্ষ এত শক্তিশালী হয়ে ওঠে যে তারা নিজেই নিজের দিকে ধসে পড়তে শুরু করে। ঠিক তখনই ঘটে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ, সুপারনোভা। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে পুরো গ্যালাক্সিকে পর্যন্ত আলোয় ভরিয়ে দিতে পারে। বিস্ফোরণের পর তারার বাইরের অংশ ছিটকে দূরে চলে যায়, আর ভেতরের কেন্দ্র অংশ মহাকর্ষের প্রচণ্ড চাপের কারণে অসীম ঘনত্বে সংকুচিত হতে থাকে। যখন কেন্দ্রের ভর বিশাল হয় তখন তা সিঙ্গুলারিটি নামে এমন একটি বিন্দু তৈরি করে যেখানে মহাকাশ ও সময়ের নিয়ম পুরোপুরি ভেঙে যায়। সিঙ্গুলারিটিকে ঘিরে থাকে ইভেন্ট হরাইজন, যে সীমানা পার হলে আলো পর্যন্ত ফেরত আসতে পারে না। এখান থেকেই জন্ম নেয় সেই অদৃশ্য দানব যাকে আমরা বলি ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল শুধু তৈরি হয়েই বসে থাকে না, বরং চারপাশের ধুলা, গ্যাস, তারা সবকিছু টেনে নিতে নিতে আরও বড় হতে থাকে। আর কেউ কেউ এতটাই বড় হয় যে তারা পুরো গ্যালাক্সির কেন্দ্র নিয়ন্ত্রণ করে। এদের বলা হয় সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা বলেন ব্ল্যাক হোল চিরদিন থাকে না, তারা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, ঠিক যেমন প্রতিটা জিনিসের শুরু আছে, শেষও আছে। মহাবিশ্বের এই দানবদের গল্প আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা যা দেখি তার বাইরে আরও কত রহস্য লুকিয়ে আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন